এই যে আমি উপরে এগুলো যে দিয়েছিলাম, দেখেন কত মিহি। এই যে দানাদার, একেবারে দানাদার, কত মিহি। এখন মাটির সঙ্গে মেশানো খুব সহজ হবে। তা আমরা যদি শুকনা গোবরটাকে ভাঙার চেষ্টা করি তাহলে অনেক সময় লাগে এবং এটা কঠিন কাজ। কিন্তু আমরা যদি এই প্রক্রিয়ায় এভাবে এটাকে ব্যবহার করার জন্য নেই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা ব্যবহার করতে পারতেছি। এই দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে এবং এটা মাটির সঙ্গে খুব সহজে মিশে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার মনে হয় না এরকম ভিডিও আগে আপনারা দেখেছেন। এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা যে গোবরটা ব্যবহার করি গাছের জন্য, অর্থাৎ গাছের খাবার হিসাবে এটা ব্যবহার করি, এইটার ব্যবহারে এক, অপচয় হয়, সেটা কিভাবে রোধ করবেন। দুই, এটাকে গুঁড়া করা, কারণ আমরা পুরাতন গোবর ব্যবহার করি, সেটাকে গুঁড়া করা, সেটা অনেক সময় সাপেক্ষ, অনেক বিব্রত একটা ব্যবস্থা। তো আমাদের ছাদ বাগানীদের এই গুঁড়া করার ব্যবস্থা থাকে না সাধারণত। তো এটা সময় নিয়ে করতে হয়। তো এই গুঁড়া করার পদ্ধতি সহ ঝরঝরা গোবর কিভাবে পাবেন এবং এই গোবরটার শতভাগ ব্যবহার, অর্থাৎ কোনো কিছু ওয়েস্টেজ হবে না, সেটা কিভাবে পাবেন। কারণ ওয়েস্টেজ কিভাবে হয় তাহলে সেটা বলি। আমরা যখন গোবরটা মাটির সঙ্গে মিশিয়ে গাছে দেই, তখন বৃষ্টির পানিতে এটা আস্তে আস্তে ধুয়ে যায়। তা কিছু তো এভাবে ওয়েস্টেজ হবেই। তো এই জিনিসটাও যাতে না হয়, সেটাও যাতে আপনি ধরে রাখতে পারেন, সেই লক্ষ্যেই, সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করছি। ভিডিওটা সম্পূর্ণটা ফলো করুন, দেখবেন আপনি গোবরের শতভাগ ব্যবহার করতেছেন এবং আপনার গাছও সতেজ হয়ে যাচ্ছে এবং খুব সহজ পদ্ধতি। আসুন মূল ভিডিওতে। এগুলো আমি সিঁড়ি কোঠায় রেখে দিই। গত ঈদুল আজহায় স্থানীয় যে পশুগুলি আসছে সেগুলো থেকে এগুলি প্রাপ্তি। প্রথমে এই গোবরটাকে আমি ঢেলে নিব। লক্ষ্য করুন, এই যে গোবরটা, যে গোবরটা আমি রেখে দিয়েছিলাম বস্তায় ভরে গত প্রায় 1 বছর আগে, এবার আরেকটি ঈদুল আজহা এসে উপস্থিত হয়েছে 1 বছর আগে, তাহলে এটা কি অবস্থা হয়েছে দেখেন, কত শক্ত। তো এইটা আমি কিভাবে ব্যবহার করব? কারণ এত শক্ত গোবর ব্যবহার করতে গেলে প্রথমে এটাকে গুঁড়া করতে হবে, আর এটাকে গুঁড়া করা অনেক কঠিন কাজ, অনেক সময় সাপেক্ষ। তাই খুব সহজেই এটাকে আমি গুঁড়া করার প্রক্রিয়া এবং এটার সঠিক ব্যবহার, এটার অপচয়ের উৎসবে দেখবেন। এটাকে আমি এই ধরনের একটি পাত্রে ভিজিয়ে রাখবো। প্রথমেই এভাবে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন 4 থেকে 5 দিন। প্রথমবার 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন পর কি অবস্থা হয় আমি সেটা পরবর্তী দেখাচ্ছি। এটা অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে বৃষ্টির পানি পড়লে পানি উপচে পড়ে যাবে, এখান থেকে আসল যে গোবরের নির্যাস সেটা পানিতে ভেসে চলে যাবে। তাই এটাকে ঢেকে রাখতে হবে। এভাবে ঢেকে আমি এতে ছায়া পড়ে এমন একটি স্থানে রেখে দিব। 4 থেকে 5 দিন পর এই ভেজানো গোবর থেকে তরল অংশ, এই যে এরকম তরল অংশটা তুলে নিন। এটা নিয়ে এই যে আমি যেই ড্রামে আমার তরল কিচেন কম্পোস্ট, তরল যে কোনো খাবারই আমি এই ড্রামে দিয়ে থাকি, কারণ এখানে পানি দেই আমি। এই যে এই ড্রামে আমি এই কলের মাধ্যমে এই যে পানি ভরি এবং তারপর এখান থেকেই আমি পানি নিয়ে আমার গাছগুলোতে খাবার দিয়ে থাকি বা পানি দিয়ে থাকি। এই পানির সঙ্গে সে খাবার পায়। এই ড্রামে আমি এখান থেকে এই যে তরল গোবরটা এখান থেকে নিয়ে নিয়ে এই ড্রামে দিয়ে দিব। এই যে তরল দেখুন, এভাবে এই ড্রাম থেকে আজকে যা নেওয়া যায় যতটুকু না পুরোটা নিয়ে আমি এখানে দিয়ে দিব। তারপর এইটাই আমি বিভিন্ন গাছে দিয়ে দিব।
যখন আমি পানি দেই তখন এইটাই আমি ব্যবহার করব, সে পানিও পাবে, খাবারও পাবে। দর্শক শ্রোতা, এই ধরনের বালতি থেকে আমি প্রথমেই যখন তরল অংশগুলো নিয়ে নিব, পরে আবার পানি দিব, তারপরে আবার 3-4 দিন পর নিব, তারপর আবার পানি দিব, আবার 3-4 দিন পর নিব, এভাবে কমপক্ষে 3 বার নিব, তারপরে শেষের বার আর পানি দিব না। তখন এটা নিচের দিকে চলে যাবে যখন পানিটা, তখন আমি এই ধরনের একটা বস্তু নিব। আপনারা এই ধরনের আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু যেটা দিয়ে গুঁড়া করা যাবে সেরকম কিছু নেবেন। এখানে ইতিমধ্যেই 15 দিন বা 14-15 দিন হয়ে গেছে এই গোবরগুলো ভিজানো, সুতরাং এগুলো সম্পূর্ণ নরম হয়ে গেছে এবং গলে গেছে। সুতরাং একটু শক্ত যদি থাকে তাহলে আমি এটা দিয়ে যখন আমি ছেঁচার মতো ছেঁচব, তখন এইটা গুঁড়া হয়ে যাবে, আরও গুঁড়া হয়ে যাবে। এইভাবে এগুলোকে গুঁড়া করতে হবে। প্রয়োজনে পানি আর একটু কমিয়ে নিতে হবে, তাহলে আরও সহজ হবে। লক্ষ্য করুন, একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে গোবরগুলো, এখন ব্যবহার উপযোগী হয়েছে। পরবর্তী ধাপ দেখুন। এটা আমার একটি সফেদা গাছ। গাছের গোড়াটা সবসময় মালচিং করা থাকে। আপনারা মালচিংয়ের কার্যকারিতা সম্পর্কে জানেন। তো এই মালচিংটাকে আমি সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে আমি যেই ভিজানো গোবর 1 বালতি এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিলে এটার মধ্যে যে তরল অংশটা আছে সেই অংশটাই গাছের মাটিটা শুষে নিবে এবং সে শিকড়কে খাবার সাপ্লাই দিবে। এই যে দেখুন, আমি ঢেলে দিলাম, এই তরল অংশটা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছটা স্থায়ী কিন্তু খাবার পেল, অর্থাৎ গোবরটা পেয়ে গেল গাছ। বন্ধুরা লক্ষ্য করুন, এই নির্যাসটা বা তরল অংশটা বৃষ্টিতে ধুয়ে যেত, সেটা এখানে আটকে গেল এবং এই গাছ সেটাকে খাবার হিসাবে গ্রহণ করতেছে। আরেক বালতি গোবর আমি আমার থাই পেয়ারা গাছের গোড়ায় এভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, এটা 24 ঘন্টা পরেই যখন রৌদ্র থাকে তখন এটা শুকিয়ে যায় এবং ব্যবহার উপযোগী হয়। আর যদি একটু স্যাঁতসেঁতে ভাব থাকে তাহলে সেটা খেয়াল করবেন, তাহলে আর একটু সময় নেবেন। এই যে দেখুন, এই যে আমি উপরে এগুলো যে দিয়েছিলাম, দেখেন কত মিহি, এই যে দানাদার, একেবারে দানাদার, কত মিহি। এখন মাটির সঙ্গে মেশানো খুব সহজ হবে। তা আমরা যদি শুকনা গোবরটাকে ভাঙার চেষ্টা করি তাহলে অনেক সময় লাগে এবং এটা কঠিন কাজ। কিন্তু আমরা যদি এই প্রক্রিয়ায় এইভাবে পানিতে ভিজিয়ে এইভাবে এটাকে ব্যবহার করার জন্য নেই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা ব্যবহার করতে পারতেছি। এই দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে এবং এটা মাটির সঙ্গে খুব সহজে মিশে যাবে। আমি এটাকে তুলে ফেলবো। এই যে এটা 24 ঘন্টায় নিতে পারবেন। যদি মনে করেন যে না, পুরোপুরি শুকায় নাই পানি, তাহলে আর একটু বেশি সময় নিতে পারেন। তবে 24 ঘন্টার বেশি লাগবে না যদি বৃষ্টি বাদল না থাকে। আর যদি বৃষ্টি বাদল হয় তাহলে অপেক্ষা করবেন শুকানো পর্যন্ত। এটা আমি এভাবে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং সারা বছর এটা আমি ব্যবহার করব। এভাবে আমি যখন দরকার হয়, যখনই আমি গোবর গুলোকে ব্যবহার করব মনে করি, তখনই এভাবে পানিতে ভিজিয়ে তারপর এটা আমি সংগ্রহ করি। এটার ভিতরে রসটা কিন্তু এই গাছটা পেয়ে গেছে। বন্ধুরা খেয়াল করুন যে এটার ভিতরে যে রস ছিল, আমি যখন ঢেলে দিলাম তখন পানিতে ভেজানো ছিল, সেই রসটা কিন্তু এই গাছটা পেয়ে গেছে। খাবার হিসাবে সে এটাকে গ্রহণ করেছে। দর্শক মন্ডলী, এই যে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি কিন্তু আমাদের এইসব অঞ্চলে কয়েক মাস থাকে। আর এই কয়েক মাসে মাটির মধ্যে যেই গোবর থাকবে সেগুলো কিন্তু ধুয়ে চলে যাবে, গোবরের অনেক অংশ। এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা অপচয় রোধ করতে পারি। এটা আমাদের জন্য অপচয়। তো আমরা গোবরটার, এমনি গোবর কিন্তু অ্যাভেলেবল না, অর্থাৎ আমরা পাই না যে সব জায়গা থেকে পাচ্ছি তা না। এটা পেতেও আমাদের অনেক কষ্ট হয় সংগ্রহ করতে, অথবা অর্থের বিনিময়ে আমরা এটাকে সংগ্রহ করতে পারি। তাহলে আমরা যদি একটু সতর্ক হই, অপচয়টা বন্ধ করি, তাহলে অল্প গোবরেই আমরা বেশি কাজ করতে পারছি, বেশি লাভবান হচ্ছি। তো বন্ধুরা, আমার মনে হয় এই ধরনের ভিডিও আপনারা প্রথম দেখেছেন, তাই আমি আপনাদের কাছ থেকে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার
অনুরোধ জানাতে পারি। অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।